যে গরম পড়ছে তারই মধ্যে আবার করোনার জন্য লকডাউন দিছে। খালি কি তাই, জিটি সিটি পুলিশের অত্যাচার। ঘরের মধ্যে সারাদিন তেমন বসে থাকতে আর ভালো লাগে না। কয়েকদিন হলো অবশ্য করোনা এনা কমছে, সেই জন্য পুলিশের অত্যাচার খুব একটা নাই। কিন্তু চিন্তা করেছি কয়েকদিন পর আবার লকডাউনে দেয় নাকি। ও ভালো কথা, আপনি গরক তো কোয়াই হয়নি। আমার নাম সজীব, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র আমি। আমার বাইরে বাড়ানোর ইচ্ছাই আসিল না, মায়ের গাল খেয়ে প্রাইভেট পড়বে যাচ্ছি। সামনে হচ্ছে ইন্টার পরীক্ষা। এই কয়েকদিনে শহরের কত পরিবর্তন হচ্ছে, কোনো আজে বাজে চ্যাংরার রাস্তাত নাই। যারা কর্মজীবী তারা যাচ্ছে কর্মস্থলত, আর হামার লাগান যারা ছাত্র তারা যাচ্ছে প্রাইভেটত। ছোটবেলার যখন প্রাইমারি স্কুলত পড়িচ্ছিনু তখন আল্লাহর কাছে কত গছি, আল্লাহ এমন কিছু করে দেও যাতে সারা জীবনের জন্য স্কুল বন্ধ হয়ে যায়। সেই দোয়াই মনে হয় আল্লাহ কবুল করছে। মাক এতই বুঝই যে হামাগরে পরীক্ষা হবার লয়, মা আমার কোনো কথাই শোনে না। আব্বাই ভালো, কোনো কথা একবার করলেই বুঝে যায়। এ বন্ধু, তোরা কম আগে চুরে, আমার আসতে না দেরি হয়ে গেল। আসলে আস্তা দিয়ে ভয়ে ভয়ে আসনু তো। তো কত করে কোনো প্রাইভেট শুরু হওয়ার না আগে আসিস, কয়েকজন মিলে না আড্ডা দিমনি, তা লয় প্রত্যেক দিনই দেরি করে আসিস। একসাথে আড্ডা দিলে করোনা ধরবি, ইয়ে না মানে পুলিশ ধরবি। ওই একই হলো রে, আজকাল পুলিশই হচ্ছে করোনা। শালা থেকে থেকে মনে হয় পড়াশোনা বাদ দিয়ে একটা মহিলা পুলিশক বিয়ে করে ঘরের মধ্যে বন্ধ করে থুই। সেটা করবার পারলে তাও না হয় দেশের থেকে একটা পুলিশ কমলো নি। হ হ, দেখ মনি তোর কত পাওয়ার, করেক না একটা মহিলা পুলিশের বিয়ে। আরে আমরা ছেলেরা যদি ইচ্ছে করি তাহলে মহিলা পুলিশক বিয়ে করে থাল বাসন ম্যানজে লিবের পামু। কিন্তু তোরা যদি কোনো পুলিশক বিয়ে করবে যাস তাহলে তুর করে থাল বাসন মানজিতে মানজিতে হাতের ছাল বাকুল সব উঠে যাবি। তুই অবশ্য ঠিকই কছু রে, আসলে তাই হয়। প্রাইভেট তো শেষ হচ্ছে অনেকক্ষণ আগে, এখন তাহলে বাড়ির চলে যা, আমিও বাড়ির চলে যামু। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, পরে দেখা হলে গল্প কর্মহিনী। এই রে কাম সারছে, পুলিশের গাড়ি আসিচ্ছে কমা। কি ব্যাপার রফিক সাহেব, ওরা দুইজনাটি দাঁড়ে থেকে কি করিচ্ছে, চলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখিচ্ছি কি হসে। মুকুত নাই মাস্ক, এই অবস্থায় পুলিশের হাতত খাইছি ধরা, আমার কাম সারা। এখন তো কোবানো খাওয়া লাগবি, জরিমানাও দেওয়া লাগবি। স্যার কথা নাই বার্তা নাই, হামাক মিশে অঙ্কা মারিচ্ছেন কৃষক। হেই তোর মাস্ক কোনটি রে, মাস্ক ছাড়াই কুমা বাড়ির থেকে বের হয়ে যাচ্ছু। কাম সারছে রে, দেখি মিশে কথা কয়ে না বাঁচার চেষ্টা করা লাগবি। বিশ্বাস করেন স্যার, অল্প না আগে হামাক একটা ছিনতাইকারী ধরছিল, ধরে মাস্ক নিয়ে চলে গেছে। ধরা পড়লে সগলি এই কথাই কয়, কয়েকদিন জেলের মধ্যে থাকলে এমনি সব কিছু ঠিক হয়ে যাবি। স্যার কি করছেন আপনি? আমি একটা স্টুডেন্ট, আমার ব্যাগ চেক করে দেখেন, বই খাতা ছাড়া আর কিছুই পাবেন না। একটা ছাত্র আপনি বিনা অপরাধে জেলত দিবের পারেন না। তবে রে বেশি পাকনামি করিচ্ছু না। গাড়িত ম্যাডাম আছে, কথা কয়ে দেখ কিছু হয় নাকি। ও আচ্ছা, ম্যাডাম আছে গাড়িত? শুনছি বেটিসল মানুষের মন বলে নরম হয়। যাই দেখি, কথা কয়ে যদি পটাবের পারি তাহলে তো কাম হয়ে যাবি। যা না কে তাহলেই বুঝবে পাবু কত ধানে কত চাল। স্যার একটা কথা কমু। হ ক, কি কবার চাস তাড়াতাড়ি ক। হসে কি স্যার, আপনাকে দেখে তো পুলিশ মনে হয় না, মনে হয় আপনি জোকার। তাই নাকি রে? স্যার আর মারেন না স্যার, আমার ভুল হয়ে গেছে। পকেটের মধ্যে মোবাইল আছিল, সেটা ব্যান গুঁড়ো হয়ে গেল। ম্যাডাম এই ছেলেটা মাস্ক ছাড়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিরে তোর মাস্ক নাই কৃষক? বাপরে বাপ, এত সুন্দর বেটিসল আমি কোনোদিন দেখিনি। কি ফাইন মায়াবী চেহারা, আর বয়সও মনে হয় বেশি লয়, আমার থেকে 2-3 বছরের বড় হবি। আমার কতদিনের স্বপ্ন সিনিয়র একটা বেটিসলক বিয়ে করমু। এই বেটিসল দেখিচ্ছি সব দিক থেকেই পারফেক্ট,
প্রথমবার দেখেই তো কেরাস খাইয়ে গেনু। কিরে চুপ করে আসু কৃষক, আমি কথা করছি তোর কানত যাচ্ছে না? মাস্ক নাই কৃষক সেটা ক। না মানে ম্যাডাম, আসলে ভুল করে বাড়ির ছেড়ে থুয়ে চলে যাচ্ছি। আমি একটা ছাত্র মানুষ ম্যাডাম, কলেজের ব্যাগের মধ্যে বই খাতা সবই আছে। ছাত্র হসু তাই কি হসে? ছাত্র কি পুলিশ ধরবার পায় না? বাহ, সেই রকম তো, কি সুন্দর মিষ্টি করে কথা কয়। এখন যদি তো মিশাই একটা মামলা দিয়ে দেই তাহলে ক্যাঙ্কা হবি নি তুই কত? না না, তা কিসব করবেন, আমি কি আপনার শত্রু নাকি? আর হামাক দেখে কি আপনার সিংকে অপরাধী মনে হয়? অপরাধী করে দেখতে তুকের এলাকার নিরীহই মনে হয়, কিন্তু কিরে দাঁত কেলে হাসির চুকিসক? আমি তো কখন হাসির কথা কোনো? অপরাধী কন আর যাই কন, এই প্রথম হামাক কেউ নিরীহ করলো, তাতেই আমি খুশি। ইরে বাবারে, ম্যাডামের হাসি দেখে তো আমি আরো ক্যারাস খাইয়ে গেনু। আচ্ছা নাম কি তোর? ম্যাডাম, আমার নাম সজীব আহমেদ জয়, কিন্তু সগলি হামাক সজীব করেই কয়। আচ্ছা, ম্যাডামের নাম কি সেটা কি শুনবের সামু? না থাক, আবার কি বেয়াদবি হয়ে যায় নাকি? আমার নাম চুমকি। এই যে রফিক সাহেব, এই ছেলেকে একটা মাস্ক দিয়ে দেন। সোজা বাড়ির চলে যাও, প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বার হবা না। এরপরে কিন্তু ভুল হলে আর মাপ নাই, এই কথাটা মনে থুও। ম্যাডাম, ভুল করলে তো আপনি আসেনি। গেছু এর থেকে, না হলে কিন্তু আমি তোকে ধরে থাপড়ামো। এ ধর মাস্ক লে, মাস্ক লিয়ে আমাকে 500 টাকা দে, তারপরে এর থেকে সোজা দৌড় মার। কি 5 টাকার মাস্ক? দাম হচ্ছে 500 টাকা? ম্যাডাম দেখেন, 500 টাকা চাচ্ছে আমার কাছ থেকে। এ ভাই তুই আমার সম্মানটা নষ্ট করিস না রে, 1 টাকাও লাগবি না, তুই যা তুই যা। যাক, এ যাত্রায় বেঁচে গেনু, আর বাঁচমু না কৃষক। চুমকি ম্যাডামের লাগান সুন্দর মনের মানুষ থাকতে আমার ভয় কিসের? এখন তো মনে হচ্ছে প্রত্যেক দিনে মাস্ক না লিয়েই বাড়ির বাইরে আসমু, তাহলেই ম্যাডামের সাথে আমার রেগুলার দেখা হবি, একটা মিষ্টি মিষ্টি কথাও হবি।